তাহলে আমরা ব্যাস 90 ডিগ্রি পজিশনে নিব, 10 ডিগ্রি অ্যাডাকশন করব, তারপর ইন্টারনাল রোটেশন দেব, মিডিয়াল রোটেশন করব, ইন্টারনাল রোটেশন দেব, তারপর প্রত্যেকটা আমার পেশেন্ট হাত ধরবো এখানে, মনে রাখবেন হাতটা ধরবো এখানে, হালকা পেন আছে ঠিক আছে ওকে। তাহলে আমার যদি অ্যাক্টিভাল সার্ভিক্যাল জয়েন্টে যদি সমস্যা হয় তাহলে এখানে পেন হবে, আর এখানে যদি সুপিরিয়র অ্যাঙ্গেল হয় তাহলে ভিতরে পেন। ক্লিয়ার ক্লিয়ার? এটা কঠিন কিছু, আস্তে আস্তে আস্তে। এটা দুইটা এসি জয়েন্ট আর হলো সুপিরিয়র ল্যাব্রামের সমস্যা। আর সুপিরিয়র ল্যাব্রামের সমস্যা ইন্টারনালি ভিতরে ব্যথা হবে, আর এসি জয়েন্টে যদি ব্যথা হয় তাহলে বলবো সুপারফিশিয়ালি সুপারফিশিয়ালি। আমি ঠিক কথা রাখবো, এটা এখানে ধরবো, এটা ধরবো না, এখানে মনে থাকবে। আবার এইটা ধরলেন তাহলে তখন তো আর এসি জয়েন্ট এটা হলো না। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? এটাকে ধরবো, ধরে আমরা এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেবো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে তারপরে আমরা এই যে এক্সটার্নাল রোটেশন যদি ই থাকে তাহলে এক্সটার্নাল অ্যালাউ করবে না, এক্সটার্নাল রোটেশন অ্যালাউ করবে না। কোথায় ধরবেন? এনে ধরবেন না কিন্তু, ঠিক আছে? এবারে আমি 90 ডিগ্রি রাখবো, ঠিক আছে? ক্লিয়ার? এটা হলো 90 abducted elbow pressure, তারপরে প্রেসার দিলাম, then medial rotation করলাম, then adduction করব। এইভাবে দিলে ভালো হয়, এইভাবে দিয়ে ওকে। তাহলে এটা কি হলো? posterior traction test positive, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। যদি এটা স্পেস থাকে তাহলে প্রথমে এটাকে পুল করব, পুল করে এই যে ধরলাম ইনফিলে নিব, গ্রিপ করব হলো 20 টাকে, 20 টাকে গ্রিপ করলাম, তারপরে পুল করব, টান দেব, টান দিয়ে আমি শোল্ডারের গ্যাপিংটা যদি দেখা যায় বেশি হয়েছে তাহলে মনে করব এটা মাল্টিপল অ্যাঙ্গেলে পজিটিভ, শোল্ডার ইনস্টেবিলিটি টেস্ট এটা, ঠিক আছে? সালদার সাইড হলো shoulder instability, এরকম ধরে আমি ধরবো সব সময়, ধরে আমি আমি